কাজল দিলে হয়তো ওটা লাকি, ওটা ভালো, কিন্তু কি হয় কাজল বা যে কোনো জাতীয় বাইরের জিনিস বাচ্চাদের চোখে দিলে ওটা কেমিক্যালের মতো কাজ করে। এবার কাজ করার জন্য চোখ লাল হওয়া, চোখ থেকে চুলকানো, জল পড়া, অনেক সময় বাচ্চার চোখ হয়তো এমনি সম্পূর্ণ সঠিক, কিচ্ছু অসুবিধা নেই, নর্মাল চোখ, কাজলটা দেওয়ার জন্যই চোখ থেকে জল পড়া শুরু হয়ে যাবে, যার জন্য আমরা পরবর্তীকালে ভাববো অন্য কোনো রোগ আছে। ইভেন যেটা আমরা বড়দের ক্ষেত্রে জয় বাংলা বলি, বাচ্চাদের ক্ষেত্রে ওই কেমিক্যালের জন্যও জয় বাংলার মতো কিছু জিনিস হতে পারে। বাচ্চার চোখে যদি লালও হয়ে যায়, চুলকায়, তবু কিছু দেবেন না। বাচ্চার চোখে মায়ের দুধ থেকে এমন জিনিসপত্র বাচ্চার রক্তে আছে যেটার জন্য বাচ্চার চোখও ঠিক থাকে। খুব যদি বেশি কিছু সমস্যা হয়, লাল হয়, জল পড়ছে বা অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাঁদছে, তখন আসবেন ডাক্তারবাবুর পরামর্শ নিতে। কিন্তু কখনো কিছু বাচ্চার কাজল বা কোনো কিছু দেবেন না। কাজল দিলে ওই চোখ লাল হবে, জল পড়বে, অনেক সময় যে জল বেরানোর যে আমাদের রাস্তাটা চোখ থেকে, যেটা নর্মাল রাস্তা, যেটা নাক দিয়ে যে পেটে জল চলে যায়, যেটা সাধারণ রাস্তা, ওটাও ব্লক হয়ে যেতে পারে, ওটাও বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বাচ্চার 3, 4, 5 বছর বয়সে গিয়ে চোখের অপারেশন করতে লাগতে পারে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং আমরা আজ কথা বলবো বাচ্চাদের চোখে কাজল দেওয়া কতটা ক্ষতিকারক। এবং এই বিষয়ে যিনি আমাদের সঙ্গে আজ আলোচনা করবেন তিনি গৌরী দেবী হসপিটালসের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অরিজিৎ রয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর অরিজিৎ রয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। স্যার, প্রথমেই আমরা জেনে নেব, আগে তো অনেক কুসংস্কার ছিল যে বাচ্চাদের চোখে কাজল না দিলে নজর লেগে যাবে, তো বাচ্চাদের চোখে কাজল দেওয়া কতটা ক্ষতিকারক? আসলে ওটা সত্যিই পুরোটাই নিছক কুসংস্কার মাত্রই, কোনো লাভ তো হয় না। উল্টে আমরা আগে ডাক্তারবাবুরা বলতো না যে তা না, কিন্তু আগেকার দিন ওই কুসংস্কারের জন্য ভাবতেন যে কাজল দিলে হয়তো ওটা লাকি, ওটা ভালো, কিন্তু কি হয় কাজল বা যে কোনো জাতীয় বাইরের জিনিস বাচ্চাদের চোখে দিলে ওটা কেমিক্যালের মতো কাজ করে। এবার কাজ করার জন্য চোখ লাল হওয়া, চোখ থেকে চুলকানো, জল পড়া, অনেক সময় বাচ্চার চোখ হয়তো এমনি সম্পূর্ণ সঠিক, কিচ্ছু অসুবিধা নেই, নর্মাল চোখ, কাজলটা দেওয়ার জন্যই চোখ থেকে জল পড়া শুরু হয়ে যাবে, যার জন্য আমরা পরবর্তীকালে ভাববো অন্য কোনো রোগ আছে। ইভেন যেটা আমরা বড়দের ক্ষেত্রে জয় বাংলা বলি, বাচ্চাদের ক্ষেত্রে ওই কেমিক্যালের জন্যও জয় বাংলার মতো কিছু জিনিস হতে পারে। আগে দেখা যেত বাড়িতে পিসিমা, ঠাম্মা ওনারা বলতেন যে চোখে কাজল লাগালে চোখ বড় বড় হয়, টানা হয়, সুন্দর হয়। এটা কি সত্যি হয়? না, একদমই নয়, ওরকম কোনো ব্যাপারই নয়। কাজলের সঙ্গে চোখের সাইজের বা চোখের বড় হওয়ার কোনো সম্পর্কই নেই আর কি। এখন যেহেতু বাচ্চাদের চোখে কাজল লাগানো একদমই বারণ, তো এই বারণ করার পিছনে কারণগুলি কি কি? এটা খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করলেন। এটা আমি সবাইকেই বলবো, এটা মনে রাখবেন, বিশেষ করে মাদের জন্য, কারণ যেহেতু মায়েদের সঙ্গেই বাচ্চারা সবসময় থাকে, তো মনে রাখবেন যে কিছু কিছু জিনিস, যেমন আজকাল শিশু বিশেষজ্ঞরা বলে যে বাচ্চার জন্ম 6 মাস মতো শুধু দুধ খাওয়াবেন, আর কিছু খাওয়াবেন না, মায়ের দুধ। ঠিক সেমনি মনে রাখবেন যে শুধু খাওয়ানোটা নয়, চোখেও যেন কোনো কিছু না পড়ে, চোখে না জল দেওয়া হবে, না কোনো ওষুধ, না কোনো ড্রপ, কাজল বা কোনো কিছু না। ইভেন অনেক সময় গ্রামের দিকে গরুর গোবরও বলতো যে ওটা দিলে নাকি ওটা পবিত্র জিনিস, ভালো, দেওয়া উচিত, মায়ের দুধ দিয়ে দাও, কোনো কিছু দেবেন না। বাচ্চার চোখে কিছু লাগে না, বাচ্চার চোখে যদি লালও হয়ে যায়, চুলকায়, তবু কিছু দেবেন না। বাচ্চার চোখে মায়ের দুধ থেকে এমন জিনিসপত্র বাচ্চার রক্তে আছে যেটার জন্য বাচ্চার চোখও ঠিক থাকে। খুব যদি বেশি কিছু সমস্যা হয়, লাল হয়, জল পড়ছে বা অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাঁদছে, তখন আসবেন ডাক্তারবাবুর পরামর্শ নিতে। কিন্তু কখনো কিছু বাচ্চার কাজল বা কোনো কিছু দেবেন না। কাজল দিলে, যেরকম আমি বললাম, কাজল দিলে ওই চোখ লাল হবে, জল পড়বে, অনেক সময় যে জল বেরানোর যে আমাদের রাস্তাটা চোখ থেকে, যেটা নর্মাল রাস্তা, যেটা নাক দিয়ে যে পেটে জল চলে যায়, যেটা সাধারণ রাস্তা, ওটাও ব্লক হয়ে যেতে পারে, ওটাও বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বাচ্চার 3, 4, 5 বছর বয়সে গিয়ে চোখের অপারেশন করতে লাগতে পারে, এতটাও হতে পারে। তবে সাধারণতভাবে দেখা গেছে যে কাজল দিলে চোখ লাল হওয়া, চোখের মনি খারাপ হয়ে যাওয়া, এগুলো খুব কমন, ঝাপসা পর্যন্ত হয়ে যেতে পারে বাচ্চার চোখটা, ভবিষ্যতে বাচ্চার দেখতে অসুবিধা হতে পারে, বাচ্চার চোখ বারে বারে লাল হবে, তাই কখনোই চোখের কাজল দেওয়া উচিত নয়। আগে বাচ্চাদের চোখে কাজল দিলে ক্ষতি হতো না, কিন্তু এখন হচ্ছে, এটা কেন? নাকি আগেকার থেকে এখনকার মানুষ বেশি সচেতন তাই? না, এখনকার মানুষ বেশি সচেতন, সে সোশ্যাল মিডিয়ার কারণে হোক, ডাক্তারবাবুদের প্রচেষ্টা হোক, মিডিয়ার মাধ্যমে যে কথাবার্তাগুলো অ্যাওয়ারনেস ছড়াচ্ছে। আগেকার দিনেও অসুবিধা হতো, এখনও হয়। আগেকার দিনে জাস্ট এটাই ছিল, যেহেতু গ্রামীণ আমাদের সব কিছু ব্যবস্থা ছিল, সবসময় ডাক্তারদের পরামর্শ নেওয়া যেত না, এই যে কুসংস্কারগুলো যেগুলো এখনও হয় না যে তা না, কিন্তু যেহেতু এখন সব কথাবার্তা চারদিকে ছড়িয়ে যাচ্ছে আর মানুষ বুঝছে, সচেতন হচ্ছে, তাই মানুষ লাগাচ্ছে না, কিন্তু এখনও লাগায়। আর লাগালে আগেও যা অসুবিধা হতো এখনও তাই হচ্ছে, বরাবরই অসুবিধা হয় চোখে কাজল লাগালে। কাজল তো কোনো একটা জিনিস পুড়িয়ে বা কোল থেকেই তৈরি হয়, তো এটার ক্ষেত্রে বাচ্চার চোখে যদি ঢুকে যায় কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? একটা হচ্ছে গিয়ে ওই জয় বাংলার মতন যেটা বললাম, ওরকম হতে পারে। মনির যেটা কালো মনি থাকে চোখের সামনে, কর্নিয়া বলি যেটাকে আমরা, ওইটাও যেটা লাইট ঢোকার মেন কাজে লাগে চোখে আর কি, লাইট ঢোকার রাস্তাটাও বন্ধ হয়ে যেতে পারে, মনিটা খারাপ হয়ে গিয়ে ঘষে গিয়ে।
আচ্ছা, চোখের জল যেটা আমাদের সবসময় আমাদের চোখের জল নিরন্তর সৃষ্টি হচ্ছে আমাদের চোখে, সেটা চোখটাকে আমাদের ভিজিয়ে রাখছে, ময়েস্ট রাখছে, সেটা আপনি আবার বেরিয়ে যায় নাকের পথ দিয়ে। কিন্তু সেই যে পথটা কাজল বা অন্য কোনো কেমিক্যালের ফলে কিন্তু সে পথটা বন্ধ হয়ে যেতে পারে, তখন কিন্তু সে অপারেশন লাগতে পারে 5 বছর 6 বছর বয়সে কি বাচ্চার। এরপরে এরকমও দেখা গেছে চোখের কাজলের জন্য অনেক সময় চোখের ভেতরে যে রেটিনা আছে ওটাতেও টক্সিসিটি ডেভেলপ করতে পারে। তবে সাধারণভাবে ওই জয় বাংলা বা চোখের জল বেরোবার যে উপশমের যে রাস্তাটা, এগুলো বন্ধ হয়ে যাওয়া, এগুলো বেশি করে দেখা গেছে আর কি। এখন তো দেখা যায় মোটামুটি 5-6 বছরের বাচ্চাদেরকে চশমা নিতে হচ্ছে, এটা কি কাজলের কারণ থেকে হতে পারে? না, সেটা কাজলের জন্য হয় না। মানে চশমা যেটা 5-6 বছরের বাচ্চা নেওয়া হচ্ছে সেটা বেশিরভাগটা জন্মগত কারণে মোটামুটি বলতে পারেন যে একটা নির্ধারিত হয়েই যায় জন্মের পরে, যে এই বাচ্চাটার চোখটা কতটা বড় হবে জেনেটিক কারণে। আর হ্যাঁ, বরং বেশি বলা যেতে পারে যে 3-4 বছর বয়স থেকে আজকাল যে ফোন ঘাটাঘাটি হচ্ছে, বাচ্চার কাছের কাজ বেশি করে, বাচ্চারা যে দূরের জিনিস দেখছে কম, কাছে জিনিস বেশি দেখছে, চোখে চাপ পড়ছে, সেই জন্য হচ্ছে। এটা কাজলের জন্য, চশমাটা কাজলের জন্য ওর সাথে কোনো সম্পর্ক নেই। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। অতএব বাচ্চাদের চোখে কাজল একেবারেই নিরাপদ নয়। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।